শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দ, সমস্ত প্রশংসা সে আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আজকের এক সপ্তাহ পরে অনেকের আবার সে জুম্মার মসজিদে, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এনেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, রহম, দয়া আমাদের উপরে লাখো কোটি, সারা পৃথিবীর মানুষের দিকে যদি লক্ষ্য করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কত যন্ত্রণা, পীড়াদায়কভাবে তারা জীবনযাপন করছেন। ফিলিস্তিনের মানুষগুলো এখনও পর্যন্ত তাদের সুরাহ হয়নি। ভোট হচ্ছে, ভোট সবাই দিচ্ছে, স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা হচ্ছে। ইসরায়েল তাদের বর্বরতা চালিয়ে যাচ্ছে। সেখানকার ছোট ছোট শিশুদের ক্ষুধা, কান্না, তাদের না খেতে পাওয়া, তাদের ঘাস খাওয়া দেখা, তাদের বন জঙ্গলের পাতা খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক থেকে আমাদের হাজারো ভালো রেখেছেন, সুখে রেখেছেন, শান্তিতে রেখেছেন। সঠিকভাবে এখনও পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করতে পারছি, শুনতে পাচ্ছি, তার উপরে আমল করতে পারছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, বিশ্ব মানবতার দূত আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুটি জায়গা থেকে দুটি অসম্পূর্ণ আয়াত পড়েছি এবং দুটি হাদিসও পড়েছি ইনশাআল্লাহ তাআলা। এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগের জন্যই আমরা আলোচনা শুনছিলাম একটা বিষয়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা জিনিসের অঙ্গীকার করতে বলেছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জন্য জামিন থাকবেন, এটা বলেছিলাম। কমপ্লিট হয়নি। আজকের আবার একটু অন্য বিষয় নিয়ে এসেছি। সময় থাকলে ওই আগের দিনের বিষয়টা শেষ করা যাবে, আর না সময় থাকলে পরের জন্য আবার ইনশাআল্লাহ। আজকে যে মূলত বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনি বলতে পারেন আত্মসাৎ, বলতে পারেন হালাল হারাম, বলতে পারেন। দেখেন, যারা নামাজ পড়ি না তারা তো একরকমভাবে চলছি আমরা। যারা পড়ি, পড়ার মধ্যে আমাদের খাদ্যগুলো হারাম হয়ে যাচ্ছে না তো? এটা হচ্ছে বড় প্রশ্ন। আত্মসাৎ করছি না তো? খাবার যেটা খাচ্ছি সেটা আমরা হালাল খাচ্ছি তো? এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। আমি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, যাই করি না কেন, আমার খাদ্য যদি হালাল না হয় তাহলে আমার এই শরীর জান্নাতে যাবে তো? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখেন, আমরা একদম তুচ্ছ তুচ্ছ জিনিসগুলোকে কিছু মনেই করি না। দুনিয়া চলার পথে একদম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা বলবেন যে হ্যাঁ সত্যি তাই। সামান্য জিনিস হলেও আমাদের সেই জিনিসগুলো থেকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সে হতে পারে একজন মহিলা, হতে পারে একজন পুরুষ। দুনিয়ায় চলার পথে বিশেষ করে আমরা যারা চাষি ভাইয়েরা আছি, চাষি ভাইয়েরা অধিকাংশ সময় দেখবেন মাঠে এই দুই সিজন মনে হয় আল কাটা হয়। তো আল যারা আমরা কাটি, একটা ভাই আল কেটেই যাচ্ছে, আর একটা ভাই দেখা যাচ্ছে আল বাড়িয়েই যাচ্ছে। জমি মাপলে দেখা যায় বিরাট একটা কোনা বা বিরাট আলের সাইডে ওর দিকে আর নেই। এই আলটা কি হয়, আপনি কেটে নেন, আর দেখবেন যত ধান, যত শস্য, যত সব কিছু আলের ধারেই বেশি হয়। ওই আলের 4 আঙুল 5 আঙুল না কাটলে ধান জন্য ভালোই হয় না। তো যারা আমরা আল কাটি, এইভাবে শুধু আল কাটা নয়, যে কোনো জিনিস আত্মসাৎ মানে যেগুলো আমরা ভক্ষণ করছি। আমি সংসার চালাতে গিয়ে আমি আমার সন্তান, আমি আমার পিতামাতাদেরকে যেগুলো খাওয়াচ্ছি সেগুলো হালাল তো? যেমন আমার কাছে কানে অবজেকশন আছে, কিছু কিছু মানুষের মাঠে কোনো সবজি নেই, এদিকে তারা বাজার থেকে সবজিও কেনে না, বাড়িতে তাদের সবজি অটোমেটিক থাকে। এই সবজিগুলো কোথা থেকে আসে? সবাই না, কিছু কিছু মানুষ তার মাঠে সবজি নেই, বাজারেও কেনে না, বাড়ি এদিকে সবজি দিয়ে খাওয়া হয়। এটা প্রশ্ন।
কিছু কিছু মানুষ আছে, কয়েকটা ফ্যামিলিকে দেখছি, তারা হচ্ছে মেসুরি ফ্যামিলি বলে। তাদের একটা নিয়ম শুনলাম, শুনে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। কি নিয়ম? বলছে যে আপনার পুকুরের ধারে বসে বিলে তারা ছিপ ফেলবে, যেই কেউ নেই ছিপটা ঘুরে পুকুরে এসে পড়ে যায়, একা ছিপ লাফ মেরে পুকুরে এসে পড়ে। তো বিরাট ছিপ, যে বুঝতে পেরেছেন, এ ছিপ কী ছিপ তা আমি জানি না, এ ছিপ কোথায় বিক্রি হয় তাও জানি না। বিলের ছিপ, মানুষ থাকলে বিলে ফেলছে, আলি বসে পাড়ে বসে, যেই মানুষ চলে যায় ছিপটা ঘুরে আবার এই পুকুরের মধ্যে চলে আসে। কিসের ছিপ এটা? বড় রুই মাছ, বড় মাছ নিয়ে আসছে না, ওর বিল সে মাছ দেখছি বিরাট গাবানাচ্ছে। সারা মানুষ বিলে খুঁজ দেখে, একটা কোনো ওই মাছের কোনো বালাই নেই, আর আপনি বড় মাছ বিল থেকে ধরে নিয়েছেন। আপনি খাচ্ছেন, আপনার পিতামাতার খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন। এই যে খাবারটা আপনি খাওয়ালেন, এটা হালাল খাওয়ালেন তো? আপনি মাঠ থেকে বাড়ি আসছেন, গাছে বেগুন আছে, ওই চলার পথে হাত যত দূর যায় 3টে বেগুন আপনি আপনার প্যাকেটে ভরে নিয়ে চলে আসলেন, কাকে খাওয়াচ্ছেন আপনি? এই 3টে বেগুনে আপনার একসাথে হয়েছে, ওটা কাকে খাওয়ালেন আপনি? গাছে ঝাল আছে, 4টে ঝাল নিলে তো আমার ঝাল কিনতে হয় না, মানে 4টে ঝাল আপনি তুলে নিলেন। এগুলো কেন? আপনি বলবেন হ্যাঁ তুচ্ছ বিষয়, আমি বলছি এটা তুচ্ছ বিষয় আপনার কাছে, কিন্তু এটা ইসলামে আল্লাহর কাছে অনেক বড় বিষয়। আপনি এটা করতে পারেন না। যারা মেসুরি ফ্যামিলি আছেন, যারা মাছ ধরেন, তারাও সতর্ক হয়ে যান। আপনি যে মাছটা কোন থেকে ধরে এনে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন আপনি একবার ভেবেছেন? আপনি নিজেও হারাম খাচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিকেও হারাম খাওয়াচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম। ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না যে শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না গুজ্জিয়া বিল হারাম, যে শরীরটাকে আপনি হারাম খাদ্য দিয়ে নির্মাণ করেছেন, হারাম খাদ্য দিয়ে আপনি আপনার শরীরের গঠন করেছেন, ওই শরীর কখনো জান্নাতে যেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী, ওই শরীর কখনো জান্নাতে যাবে না যে শরীর হারাম খাদ্য দিয়ে আপনি তৈরি করেছেন। এটা গেল টুকিটাকি, এই যে এইভাবে হাতের হারাম, আপনার হারাম সুদ হতে পারে, হারাম ঘুষ হতে পারে, হারাম বিভিন্ন রকমভাবে হতে পারে। যে কোনো হারাম যদি আপনি বুঝতে পারেন, হারাম খাদ্য দিয়ে আপনি শরীর তৈরি করবেন, শরীর দিয়ে, ওই শরীর দিয়ে আল্লাহর কাছে চাইলে, হারাম খাদ্য খেয়ে আপনি আল্লাহর কাছে চাইলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। হারাম খাদ্য খেয়ে আপনি নামাজ পড়লে আপনার নামাজটা কীভাবে কবুল, যেখানে দোয়া কবুল হবে না। পরিশেষে হারাম শরীর নিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না। এত বড় কড়াকড়ি শোনার পরও আমি এটাই বলবো, বিশেষ করে আমার পাড়ার যারা মানুষ আছে না, অন্য জায়গায় কেউ যারা শুনবে তারা বুঝবে, আজ থেকে এটা অঙ্গীকার করবেন, যারা আসেনি তাদের কানে উঠিয়ে দেবেন। তুমি যেভাবে যে কোনো উপায়ে মানুষের ক্ষেত থেকে চুরি করো, মানুষের পুকুর থেকে চুরি করো, বা যেভাবেই তুমি নিয়ে আসো না কেন, তোমার জন্য এটা হারাম। এর জন্য তোমার ফ্যামিলি তোমাকে হিসাব দিতে হবে। মহিলাদেরকে বলে, আপনি যদি জানেন যে আপনার স্বামী এরকম একটু হাত সাফাইয়ের কাজ করে, আপনি আপনার স্বামীকে সতর্ক করেন। প্রয়োজন আপনি বলে দেন যে এইভাবে তুমি সবজি, এইভাবে মাছ নিয়ে আসলে তোমার মাছ বা তোমার সবজি আমি খাবো না। যেটা বিল পড়ে আছে, বিল মানে সবার, খাল মানে সবার, গাং মানে সবার, সেখান থেকে আপনি ধরেন, কোনো অসুবিধা নেই। আপনি সেখান থেকে 1 কেজি কেন 10 কেজি ওজন মাছ ধরে আনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একজনের পুকুর ঘেরা আছে, পুকুর বিলের সঙ্গে সম্পর্ক নেই, আলাদা হয়ে আছে, সেই পুকুরে আপনি ছিপ পেলে মাছ নিয়ে আসছেন, মানে কত বড় অপরাধ আপনি করেছেন। হ্যাঁ, বিলের সঙ্গে পুকুরে অ্যাডজাস্ট হয়েছে, সে বিষয়টাও আলাদা। এখনও পুকুরের মালিকের দেখাচ্ছে সেই আওতাধীন আসেনি। যদি ঘিরে ফেলে দেয়, তার মাছ ছাড়ে, সেখান থেকে আপনি ধরতে পারেন না। সামান্য জিনিস হলো এগুলো, আপনি পরহেজ করবেন, অন্যথায় এই শরীর বানানো, এই শরীর আপনার জান্নাতে যাবে না। আসুন পবিত্র কোরআন কি বলছে একটুখানি দেখে নেই। পবিত্র কোরআন মহান রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, তোমরা খাও, কি খাবে? হালালান তাইয়্যিবা, হালাল মানে বৈধ, তাইয়্যিবান মানে পবিত্র। তাহলে তোমরা যেগুলো খাবে, সেই খাবারগুলো যেন বৈধ হয় এবং পবিত্র হয়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের দুশমন, শেষে যেটা বলা হয়েছে। তাহলে এখানে দুটো কথা বলা হয়েছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীতে খাও হালাল এবং তৈয়বা জিনিস। হালাল মানে কি বলেছি? বৈধ। তৈয়বা মানে কি বলেছি? পবিত্র। তাহলে বৈধ এবং পবিত্র জিনিস খাবার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন। বৈধ আর পবিত্রের মধ্যে পার্থক্যটা কী হলো? বৈধ কি?
মানে গরুর মাংস খাওয়া আমাদের জন্য বৈধ, ছাগলের মাংস খাওয়া আমাদের জন্য বৈধ, কুকুরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম, এইভাবে শুয়োরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম। এটা বৈধ অবৈধ, ওটা হচ্ছে অবৈধ। আর পবিত্র অপবিত্র কি? আপনার মদ হচ্ছে আমাদের জন্য অপবিত্র জিনিস, এটা খাওয়া যাবে না। দুধ আপনার জন্য পবিত্র। তাহলে বৈধ এবং পবিত্র দুটো জিনিস আল্লাহ খেতে বলেছেন, যাচাই বাছাই করে খেতে হবে। আপনি ওই সামনে আসলো আর খেয়ে নিলেন, এটা কখনোই নয়। যে কোনো জিনিস সামনে আসলেই খাওয়া যাবে না। আসুন, আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস বর্ণনা করে, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামাদ বাবু নাকি ঘুম যাদের আসছে একটু ঘুমটা রেখে নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আন সামানিল কলবি, কুত্তা বিক্রি করা অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে নিষেধ করেছেন। সামানিল কালব, কাল মানে কুকুর, কুত্তা বিক্রি করা অর্থ খেতে নিষেধ করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাহারিল বাগিজি, মাহারিল বাগি মানে জেনা ব্যভিচার করা অর্থ খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তৃতীয় বলেছেন ওয়া হুলওয়াতুল কাহিন, যারা গণকের টাকাও খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস বুখারী মুসলিম মেশকাত, হাদিস হচ্ছে 2467 নম্বর হাদিস। তিনটে হাদিসের রেফারেন্স দিলাম, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কথা বললেন। প্রথম নাম্বার কি বললাম? যদি কেউ কুত্তা বেচাকেনা করে, কুত্তা বেচাকেনার টাকা দিয়ে আপনি খেতে পারেন না। আজকে সমাজের কথা কি জানেন? যারা গরু পোষে এরা হচ্ছে আপনার ওই ওদের গেও বলে গেও, আর কুকুর পুষলে হয়ে যায় মডার্ন। বুঝতে পারেননি? কুকুর কারা পোষে? যারা মডার্ন, যারা দেখবেন এই বিরাট বড় বড় লোক, যাদের 8-10 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, তারা বাড়িতে কিছু পুষে একটা কুত্তা পোষে। তারা কুত্তা নে, তারা শোয় কুত্তা নে, তারা খায় কুত্তা নে, মাখামাখি করে সব করে, ওরা হচ্ছে মডার্ন। আর যারা গরু পোষে বাড়ির এলাকার আমাদের মানে ভাই ভাবিরা, চাচিরা, নানিরা, এরা হচ্ছে গেও হয়ে যায়। দুনিয়াটা কেমন উল্টো দেখতে পাচ্ছেন? কুত্তা পুষলে মডার্ন আর গরু পুষলে গেও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সামানিল কালবি, কুত্তা বেচাকেনা করা টাকা আপনার জন্য হারাম, আপনি খেতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় কি বললাম? ও মাহারিল বাগিজি, যারা নিজের শরীরকে বেচে টাকা উপার্জন করে, যারা নিজের শরীরকে বেচে দিল্লি বোম্বে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন করে নিয়ে আসছে, এটাও আমার আপনার জন্য আল্লাহ হারাম করেছেন। ওয়া হুলওয়াতুল কাহিন, গণকের টাকাও খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সামনে আসলেই সব খাওয়া যাবে, এটা আপনাকে কে বলেছে? আর এইভাবে যদি আপনি জেনে শুনে খেয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর গুজ্জাবিল হারাম, যে শরীর হারাম জিনিস দিয়ে আপনি শরীর তৈরি করেছেন, এই শরীর জান্নাতে যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে কি বলছে আমরা দেখে নেই। আমানতের খেয়ানত করে, কি বলেছি? যে আমানতের খেয়ানত, আপনার যে ধনসম্পদ আছে সেই ধনসম্পদের মানে আত্মসাৎ করার মধ্যে একটা ছোট্ট হাদিস বলে দিই। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা বলছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটে। মুনাফিকের আলামত হচ্ছে তিনটে, তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াইদা, যখনই সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে হাদ্দাসা ওয়া কাযাবা, যখনই কথা বলে সে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখনই সে ওয়াদা করে খেলাপ করে। ওয়াইজা তুমিনা খনা, যখনই তার কাছে আমানত রাখা সে খেয়ানাত করে। এখানে আমার বক্তব্য বিষয়ের সঙ্গে কি তৃতীয় নম্বর পয়েন্টটা কি বলেছি? যে আমানতের খেয়ানাত মানে আত্মসাৎ করা। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? মুনাফিকের আলামত হচ্ছে তিনটে। প্রথম নম্বর আলামত হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। আর মিথ্যা সম্পর্কের আগে একদিন বলেছিলাম, এই জবান এমন একটা জিনিস, জবান পৃথিবীর সব কিছু পাল্টে দিতে পারে। দ্বিতীয় নম্বরে কি বলেছি? যখনই তার কাছে ওয়াদা করা হয় ওয়াদা সে খেলাপ করে। ওয়াদা খেলাপ কেমন? আজকের এই মানুষকে দেখবেন টাকা হাওলাত দিতে চায় না। মানুষ 500 টাকা দান করবে তাও ভালো, মানুষ 500 টাকা করে হাওলাত দেবে না। আমি ঠিক বলছি তো? মানুষ হাওলাত দিতে চায় না। এর কারণটা কি? আজকে বিভিন্ন রকম যুক্তি, হঠাৎ টাকা এই পড়েছে, এই জন্য আমি সুদের সঙ্গে লিপ্ত হয়েছি। আমি যতটুকু জানি আল্লাহ কোনো মানুষের অত বড় বালা মুসিবত দেয় না যে বালা মুসিবত সহ্য করার মতো তার ক্ষমতা নেই, দেয় না। তো আমাদের দোষেই আমরা মরেছি। আমরা যদি কাউরে হাওলাত একবার দিয়ে দিতে এমন মনে হয়
যে সে মানে চাইলে যে এমন মনে যে সে জন্য আমার কাছে টাকা পাবে। আশ্চর্য ব্যাপার। আমিও অনেক জায়গায় গিয়ে ঠকেছি, এখনও ঠকে আছি। দিয়েছি, চেয়েছি, মানে কাছে ছিল টাকা দিয়েছি। তো এই দেখবেন যে আজকের মানুষ হাওলাত কেউ দিতে চায় না। যদি বলে 500 টাকা দাও, আমার বিরাট ইমার্জেন্সি, আমার দিতে হবে, ডাক্তার দেখাবে, এমনি দিয়ে দেবে। 500 টাকা হাওলাত দাও, ভাই হাওলাত হবে না। কারণ হাওলাত দিলে বলছে যে মানে তারপরে তার সঙ্গে সম্পর্ক আর টেকে না। সোমবারে ডেট দিলে কোন সোমবার সেটা আর বলে না। সোমবারে টাকা দেবো, তাই সোমবারে গেলে হ্যাঁ সেই তোমার এইতে বলি সব টাকা পায় না, বিভিন্ন রকম অজুহাত দিয়ে, মানে 4 হাত 5 হাত অজুহাত দিয়ে সে সোমবার আসে না। তো মানুষ এই যে ওয়াদা ওয়াখলাফা, যখন মানুষ ওয়াদা করে খিলাফ করে, এটা মুনাফিকের আলামত। আপনি টাকা নেওয়ার পরে আপনার সর্বপ্রথম উচিত ছিল যে তার কাছে আপনি যদি একান্ত জোগাড় নাই করতে পারেন, সে আসার আগে আপনার তার কাছে যে ভাই আমাকে সোমবার দেওয়ার কথা ছিল, কিচ্ছু মনে করিস না, আমি কাল হোক পরশু দিন আমি তো টাকাটা দিয়ে যাবো, আমি জোগাড় করতে পারিনি। সে তো আসবে না, আরও ওজন টাকা আছে বলে মাত্র 500টা টাকা এনেছি, তো তার জন্য তো ঘুমাচ্ছে না। হাই রে, আমি বলি 500টা টাকা তোমার কাছে যদি হাতের ময়লা হয়, তাহলে তুমি দিচ্ছ না কেন? সে দেবে না, আবার বলে 500টা টাকা কোনো টাকা? ওয়াদা আখলাফা, মানুষ ওয়াদা করে খেলাপ করে, এটা মুনাফিকের আলামত। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমিনা খানা, মানুষের কাছে যখন আমানত রাখায় মানুষ তখন খেয়ানত করবে। আরে খেয়ানত যারা করে, ওয়াদা যারা খেলাপ করে, আর যারা মিথ্যা কথা বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে মুনাফিকের আলামত। আর এইভাবে মুনাফিক যদি আপনি হয়ে যান, মুনাফিক হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে যাবে তো যাবেই, সবচেয়ে নিম্নতর স্তর জাহান্নামের মধ্যে তারা যাবে। আসুন আমরা আত্মসাৎ করব না, আমরা আত্মসাৎ করব না, হারাম হালাল দেখে আমরা খাবো। আত্মসাৎ কী বলছে লাস্ট তুমি না খনা, যখন তার কাছে আমানত রাখা, আমানতটাকে খেয়ানত করে দেয়। আমানত বিভিন্ন জিনিস হতে পারে, আমানতটা বিভিন্ন জিনিস হতে পারে। সে জমি জায়গা আমানত হতে পারে। এই জমি জায়গার আমানত, এই বিষয়টা অনেক 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 দেখা গেছে। রাস্তার ধারে 2010 সালে জমির দাম ছিল 50,000 টাকা কাটা। সেই সময় টাকা মেটানো ছিল। 2020 সালে বলছে যে বন্ধু একটু লিখে দাও। এই বন্ধু এইবার পেজতে ধরেছে আর তো লেখা যাবে না, এখন 2 লাখ টাকা কাটা। তো বন্ধু 2 লাখ টাকা না দিলে আমি লিখতে পারবো না। কেন বন্ধু, তোমার সঙ্গে তো এই কথা ছিল না, তুমি আমার বন্ধু বলেই তো তোমার সঙ্গে সেই সময় লিখে নেয়নি, আজকে দাম বেশি তুমিও দামটা বাড়িয়ে দিলে। এরকম অনেক জায়গায় হয়েছে, ইভেন আমাদের সঙ্গে একটা কেসের এমনটা হয়েছে। তো তুমি না খানা, এটা আমানত ছিল। আপনি জমি বিক্রি করে দিয়েছেন, 40,000 টাকাটা আপনার বিক্রি করা হয়ে গেছে, টাকা নেওয়া হয়ে গেছে। সময়ের এতে বা যে কোনো এতে খাতিরে হোক, যে কোনো এতে লেখেননি, হঠাৎ লেখার সময় আপনি এই দাবিটা করতে পারেন না, আপনার বিক্রির জিনিস আপনি করতে পারেন না। এইভাবে আমানতের খেয়ানত বিভিন্ন রকম জিনিস হতে পারে। আমানতের খেয়ানত কেমন? আপনাকে জোর নেওয়া হয়েছে, আপনি 4 ঘন্টা কাজ করবেন। মালিক আসলে দেখা যাচ্ছে কাজ একটানা মাথা হাত তোলে না। মালিক থাকলে বিড়ি খাওয়া আর মোটামুটি বন্ধ হয় না। এটা কেমন জিনিস? বা মালিক থাকলে পান্তা খেতে গিয়ে 15 মিনিটের জায়গায় আপনি আধ ঘন্টা নিয়ে নিচ্ছে, এটাও কিন্তু আমানতের খেয়ানত। মালিক থাকা না, যতটুকু আপনার করতে হবে যে মালিক থাকলে যতক্ষণ আমি কাজ করতাম, মালিক নাই বা থাকলে ততক্ষণই আপনাকে কাজ করতে হবে। বিভিন্ন জিনিসের আমানত হতে পারে। কেউ আপনার কাছে টাকা রাখলো, পয়সা রাখলো, কিছু রাখলো, সবগুলো আপনার কাছে আমানত হতে পারে। একজন বাড়ি থেকে চলে যাচ্ছে, তার কাছে আছে আম আছে, ডাব আছে, নারকেল আছে, বিভিন্ন রকম জিনিস আছে। ভাই আমরা 1 সপ্তাহের জন্য থাকছি না, তুই একটু লক্ষ্য রাখিস। ও দেখছে আমি তো বিরাট বড় মোস্তান, সব জিনিস আমার, মানে জিনিসও আমার। ওর বলেছে ও নারকেলে পেড়ে খাওয়া শুরু করে, আম পাড়া শুরু করেছে। এটা আমানতের খেয়ানত, এটা আপনি করতে পারেন না। তো যাই হোক, 3টে জিনিস যেটা আমি বললাম, সেই 3টে জিনিস থেকে সতর্ক থাকবেন। আসুন, এই আমানতের খেয়ানত যদি আমরা করি, আমাদের সঙ্গে হাসরের মাঠে কী হবে, আমরা একটা দুটো হাদিস বলে আমরা বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে একটুখানি বলে নিই, সেই আল কাটার কথা প্রথমে আমি বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারোর আল অর্ধ হাত, অর্থাৎ 1 বিঘা আল যদি কেউ কারোর হাত জানাশোনা অবস্থায় যদি কেটে নেয়, তার দিকে যদি নিয়ে নেয়, শিবরান বলা হচ্ছে, যদি সে নিয়ে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ইয়াউমাল কিয়ামাতে 7 আরজিনা, তার কিয়ামতের মাঠে 7টা 7টা এরকম জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। চিন্তা করতে পারছেন? সেদিন হাসরের মাঠে এমনি ভয়ে আমরা তেরাস হয়ে থাকবো, গায়ে কোনো কাপড় থাকবে না। কখন আমাকে আল্লাহর সামনে ডেকে আমার বিচার নেবে? আল্লাহ যদি বিচার নেওয়া শুরু করে আমি হেরে যাব। সেই সময় দাঁড়াতে পাচ্ছি না, বছরের পর বছর দাঁড়িয়ে আছি। আবার যদি যারা মাথা ঘুমাচ্ছেন একটু করেন, ঠিক করেন, আবার যদি এইভাবে জমিন যদি আমার কাঁধে ঝুলিয়ে দেয়, কি অবস্থায় সেদিন আমরা দাঁড়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামান্য জমি 1 বিঘা জমি যদি এইভাবে কে ভক্ষণ করে নেয়, 7টা জমিন তার কাঁধে ওই ঝুলিয়ে হাসের মাঠে তাকে আনা হবে।
আমরা বেঁচে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, উনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় বলেছেন যে তোমাদের যদি কিছু চাওয়া হয়, উনি ওনার স্ত্রীদেরকে বলছেন, ও আমার স্ত্রী, পৃথিবীতে কিছু চাওয়ার হলে ওইভাবে বসেন না, ঠিক করে বসেন, পৃথিবীতে কিছু চাওয়ার হলে এখন তোমরা চেয়ে নাও, হাসরের মাঠে আমি কিছুই তোমাদের দিতে পারবো না, আমার কিছু করার থাকবে না। চিন্তা করেন, নবী, শেষ নবী, যাকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, উনি বলছেন দুনিয়ায় যদি কিছু চাওয়ার থাকে আমার কাছ থেকে চেয়ে নাও, হাসরের মাঠে আমি কিছু দেওয়ার ক্ষমতা রাখবো না। তারপরে বলছেন যারা আমানতের খেয়ানত করে তাদের সম্পর্কে বলছেন, এমন কিছু ব্যক্তিকে দেখব যে যারা হাসরের মাঠে আসছে তাদের কাঁধের উপরে মানে ঘোড়া কাঁধে নিয়ে তারা আমার সামনে দিয়ে যে আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এইরকম একটা দিনে ঘোড়া আমার কাঁধ থেকে তো নামে না, ঘোড়া আমার কাঁধে ঝুলে আছে, আমাকে এইরকম একটা দিনে আপনি বাঁচান। রাসূল বলবেন যে আমি তো আগেই বলেছি যে দুনিয়ায় যদি কিছু চাওয়ার হয় চেয়ে না, হাসরের মাঠে আমার কিছু করার থাকবে না। রাসূল বলছেন, আমার সাহাবা, এমন কিছু মানুষ আসবে যে মানুষের উপরে কাঁধে গরু থাকবে, একটা গরু কাঁধে নিয়ে একটা মানুষ যখন অতিক্রম করবে তার কত কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম একটা দিনে আমাকে একটু সাহায্য করো। আল্লাহ রাসূল একই উত্তর দেবেন, আমি বলেছিলাম দুনিয়ায় যদি কিছু চাওয়ার থাকে তোমাদের সব বলেছিলাম এখানে কিছু করতে পারবো, হাসরের মাঠে কিছু করার ক্ষমতা আমার নেই। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষ ছাগল নিয়ে আসবে, ঠিক একই কথা বলবে। একজন মানুষকে কাঁধে নিয়ে এইভাবে যাবে, একজন মানুষ অনেক জামা কাপড় কাঁধে নিয়ে এইভাবে যাবে, কিছু মানুষকে দেখবে যে সোনা চাঁদি তারা কাঁধে নিয়ে এইভাবে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে না, আমার দ্বারা সম্ভব না, দুনিয়ায় তোমাদেরকে বলে এসেছিলাম তোমরা এগুলো করবে না, তারপরও করে আজকে তোমরা এখানে পড়ে গেছো, এখানে আমার কিছু করার নেই। এগুলো সবই হচ্ছে আমানতের খেয়ানত, সবই হচ্ছে আমানতের খেয়ানত, সবই হচ্ছে আমানতের খেয়ানত। আপনি যে আমানতের খেয়ানত করেন, হাসরের মাঠে আল্লাহর সামনে আপনাকে ওইভাবে উত্তোলন করা হবে। দ্বিতীয় হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা বলছেন, আমি এর আগেই বলেছি একটা ডাব চুরি করা, একটা মাছ চুরি করা, একটা সবজি চুরি করা, এটা আবার কি এমন যায় আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম ছিল যার নাম আছে মিদআম গোলাম। সেই মিদআম গোলামটা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠ থেকে হাওদা নামাচ্ছিলেন। হাওদা বোঝেন? যারা মাথা নিচু করে আছেন মাথা উঁচু করতে হবে। হাওদা মানে উটের উপরে, যার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, সিট মতো। হাওদা ওই ঘোড়া যায় দেখবেন, দত্তপাড়া ছেলে ঘোড়া, ওর পিঠের উপরে একটা বসার জায়গা থাকে, কিন্তু উটের উপরে যে জায়গাটা থাকে সেটা আরও ভালো, ছাউনি থাকে, দুজন স্বামী স্ত্রী ওর মধ্যে ঢুকে গেলেও মানে যাওয়া যায়, খুব ফাইন। হাওদা পিঠের উপরে বসিয়ে পেটের তল দিয়ে ফাইন করে বাঁধতে হয়, ওটা পড়বেও না, সামনের সঙ্গে পেছনের সঙ্গে ফাইন করে ওইটা বাঁধা হয়। এখন এই মিদআম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোলাম, এই গোলামটা উটের পিঠ থেকে হাওদাটা নামাচ্ছেন। এমত অবস্থায় কোনো এক কাফেরদের তীর এসে গোলামের লাগে, মিদামের লাগে, মিদাম সঙ্গে সঙ্গে মারা যায়। সাহাবারা তখন বলতে থাকে যে যাক, মিদাম জান্নাতি। কেন? আল্লাহ রসুলের গোলাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা উটের পিঠ থেকে নামাচ্ছিলেন, অর্থাৎ আল্লাহ রসুলের কাজই তো মিদাম করছিলেন, অতএব মিদাম জান্নাতি। আল্লাহ রসুল বললেন যে মিদাম জান্নাতি হবে না। কেন? কি কাজ করেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইবারের যুদ্ধের যে গনিমতের মাল ছিল, গনিমতের মাল মানে জানেন তো, বিপক্ষ অপক্ষ ধরেন আপনার দরকান্দা স্বরূপদার যুদ্ধ হলো, মারামারি ওই যে ফাঁকা মাঠে মারামারি হলো, তো ওরা যে অস্ত্রপাতিগুলো নিয়ে আসে, খাবারটা অনেকগুলো নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে, তো এইগুলো দেখা যাচ্ছে দরকান্দা হেরে গেল, ওরা মালমাত্রা ফেলে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। তো এরা যে জিতে গেল, এরা ওই মালমাত্রাগুলো নিয়ে আসে, এইটাকে বলা হয় আপনার গনিমতের মাল। তো এই মালটা যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে বন্টন করা হয়। এখন এই মিদাম এই রকম খাইবারের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বন্টন করা মালের একটা বন্টন করার আগে ও পছন্দ মতো একটা চাদর সে আলাদা করে সেরে নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর মাত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই চাদরের জন্য আমি দেখতে পাচ্ছি চাদর জাহান্নামের আগুন হয়ে তার গায়ে দেওয়া হবে। চিন্তা করেন, সে যুদ্ধে গিয়েছিল, একটা চাদর শুধুমাত্র ভাগ করে নিয়ে আলাদা করে সে নিয়েছিল। আল্লাহ রাসূল এটাই বলছেন যে ওই চাদরটা হবে ওর জান্নাতে যাওয়ার জন্য আটকানো, ওই চাদর আগুন হয়ে তার গায়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ফিতে অথবা দুটো ফিতে। যে আচ্ছা আপনি বিশাল ঘুমোচ্ছেন, এত ঘুমালে হবে না তো। একটা সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ফিতে অথবা দুটো ফিতে, ফিতে মানে বুঝতে পারছেন, একটা ফিতে অথবা দুটো ফিতে আল্লাহ রাসূলের কাছে এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো আমি এইভাবে নিয়েছে। তখন বলছেন যে যদিও একটা ফিতে হোক, যদিও দুটো ফিতে হোক, সেটাও তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই হবে তোমার কারণ। চিন্তা করেন।
আমি কেন বলেছি মাছের কথা, কেন বলেছি সবজির কথা, কেন বলেছি আরও কিছুর কথা? একটা ফিতে যদি জাহান্নামের কারণ হয়ে থাকে তাহলে এগুলো কি আপনার জন্য জাহান্নামের কারণ নয়? আমি অনুরোধ করছি আপনাদের, আপনার ফ্যামিলিকে ওইভাবে মাছ খাওয়ানো হচ্ছে, ওইভাবে সবজি খাওয়ানো হচ্ছে, আপনি ওই আপনার ওই বিলে আপনার ওই কী শাক পাওয়া যাচ্ছে লম্বা লম্বা, হ্যাঁ, কলমি শাক এনে খান, তাতেও তো অনেক শান্তি থাকবে। ওগুলো তো কারণ না, এমনি এমনি হয়েছে। যদি তাও না থাকে তো 10 টাকার অন্য কিছু সবজি আপনি কিনে খাওয়ান। ওই যে বিরাট বড় বড় কিছু এনে আপনি খাওয়ান না। একটা ফিতে যদি জাহান্নামের কারণ হয়, একটা চাদর যদি একজন সাহাবা আল্লাহ রাসূলের খাদেম সে যদি জাহান্নামের কারণ হয়, আপনি যেগুলো করছেন এগুলো কিসের কারণ হবে? প্রশ্নটা আমি আপনার কাছে রেখে গেলাম। আজকের বক্তব্য বিষয় ছিল কি? আত্মসাৎ করা। হালাল এবং হারাম জিনিস আপনি ভক্ষণ করছেন না তো, এটাই ছিল আমার প্রশ্ন। যা হোক, এর আগের জুমায় যে বক্তব্য রাখতে রাখতে শেষ হয়েছিল, সময় নেই, ইনশাআল্লাহ নেক্সট জুমে আবার আলোচনা করা দেবে। তবে সার্বিকভাবে শেষ কথাটা আমি এটাই বলবো, ইচ্ছাকৃত হবে আপনি হারাম খাবেন না। হারাম থেকে ফিরে আসুন, হারাম থেকে ফিরে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমি আবারও বলি, যেটা প্রথমে বলেছি, মাঝে বলেছি, আবারও বলি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জা বিল হারাম, গুজ্জা বিল হারাম, গুজ্জা বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাদ্য দ্বারা তৈরি করা হয়েছে। আপনারা ফিরে আসেন, আমরা ফিরে আসি, হারাম থেকে আমরা ফিরে আসি। আল্লাহর কাছে পরিশেষ দোয়া করব যে আল্লাহ, যতদিন পৃথিবীতে আমরা বাঁচব, আমাদের জানা মতে যেন হারামের সঙ্গে কোনো সম্পর্ক আমরা না করি। যতটুকু অল্প হলেও যেন হারাম খাদ্য খেয়ে আমরা আমাদের শরীর গঠন করতে পারি। হালাল খাদ্য খেয়ে যেন আমরা নামাজ পড়তে পারি, হালাল খাদ্য খেয়ে যেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, হালাল খাদ্য খেয়ে যখন এহলোক থেকে পরলোক গমন করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। ইয়া আল্লাহ, আমরা যে হাদিসগুলো শুনলাম, একদম ছোট্ট ছোট্ট জিনিস, এমনটাও যদি আমাদের হয়ে যায়, আপনার যদি কখনো করে থাকেন, সেই মানুষটা সেই অনুপাতে কোনো জিনিস ফিরিয়ে দেবেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাওয়াটা বিরাট কোনো অন্যায়ের কাজ নয়। দুই ভাই ঝামেলা হলো, এ বলে আমি ওর সঙ্গে কথা বলবো না, ও বলে আমি ওর সঙ্গে কথা বলবো না, কেন ওর না হলে আমার চলে না, এ বলে ওর না হলে আমার চলে না, এমনটা নয়। আল্লাহ রাসূল বলছেন যে আগে কথা বলবে তার সম্মানটা বাড়ানো হবে। কত সুন্দর কথা দেখেন, যে আগে কথা বলবে তার সম্মান বাড়ে। আমরা বলি আগে কথা বললে ও কুকুরটা আগে কথা বলতে এসে, এত বলি তাও শোনে না, এটা না। তাহলে এমনটা যদি কারোর সঙ্গে হয়ে যায়, তার সে মালটা ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, যেভাবে যদি হয়ে যায়। এতে কোনো অসম্মানের জিনিস নেই। আপনি আরও আল্লাহর কাছে অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দেবে। কোন দিক থেকে সম্মান বাড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না। যখন আল্লাহর কাছে আবার বলবো যে আল্লাহ, আমরা খাদ্যটা হালাল খেয়ে যে ইবাদাতগুলো করছি, ইবাদাতগুলোর জন্য সঠিকভাবে করে তোমার কাছে যেন কবুলিয়াত ইবাদাত হয়, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাওয়াদুন কারিম মালাকুম ওয়া রাউফুর রহিম।